সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। যারা এই চ্যানেল নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 5.3.2 পেজ নাম্বার 72 and 73। Read the following sentences in pairs or groups। নিচের সেন্টেন্সগুলো জোড়ায় অথবা গ্রুপের সাথে পড়ো। They are not logically and chronologically organized। সেগুলো যৌক্তিকভাবে বা নিয়মতান্ত্রিকভাবে সাজানো নাই। Identify the different cohesive devices used to connect the sentences। অর্থাৎ cohesive devices গুলোকে আইডেন্টিফাই করতে হবে যেগুলো বিভিন্ন সেন্টেন্সকে যুক্ত করে, and organize them to make a meaningful paragraph। এবং সেই সেন্টেন্সগুলোকে সঠিকভাবে সাজালে একটি প্যারাগ্রাফ পাওয়া যায়। Follow the structure of a paragraph while organizing the sentences। অর্থাৎ সেন্টেন্সগুলোকে অর্গানাইজ করে প্যারাগ্রাফ তৈরি করার সময় প্যারাগ্রাফের স্ট্রাকচারটা দেখে নিতে হবে। লেটার শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাস। তারপর সেটি সমগ্র ক্লাসের সাথে শেয়ার করতে হবে। অর্থাৎ এখানে যে প্যারাগ্রাফটি রয়েছে বা যে প্যাসেজটি রয়েছে, এই প্যাসেজটি এলোমেলোভাবে সাজানো আছে, তা সঠিকভাবে সাজালে একটা মিনিংফুল প্যারাগ্রাফ পাওয়া যায়। এখন আমরা তাই করব। প্রথমত আমরা এই গ্রিডটি পরিপূর্ণ করে তারপর আমরা একটা ফাইনাল প্যারাগ্রাফ তৈরি করব। আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের মূল পয়েন্টে চলে যাই। প্রথমত আমাদের দেয়া আছে স্ট্রাকচার অফ দ্য প্যারাগ্রাফ, অর্থাৎ অনুচ্ছেদের গঠন। তারপর হোয়াট ইজ রিটেন, কি লেখা আছে, দ্য সেন্টেন্স বাক্য, কোহেসিভ ডিভাইসেস ইন দ্য ইউজড ইন দ্য সেন্টেন্স, অর্থাৎ বাক্যে ব্যবহৃত সমন্বিত যন্ত্র, পারপাস অফ ইউজিং দ্য কোহেসিভ ডিভাইস, কোহেসিভ ডিভাইস কিংবা সমন্বিত যন্ত্র ব্যবহারের উদ্দেশ্য সমূহ। প্রথমটা আমাদের জন্য করে দেয়া আছে। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, তা হচ্ছে ভূমিকা। তারপরে হচ্ছে দ্য টপিক সেন্টেন্স, আমাদেরকে মূল বাক্যটা লিখতে হবে। Prashon's bird teacher has played an important role in his life by teaching him valuable life lessons and being a faithful companion। অর্থাৎ প্রসূনের পাখি শিক্ষক তাকে মূল্যবান জিনিসের পাঠ শেখানোর মাধ্যমে এবং একজন বিশ্বস্ত সহচর হয়ে তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে কোহেসিভ ডিভাইসটা হচ্ছে অ্যান্ড ব্যবহার, অর্থাৎ এই কোহেসিভ ডিভাইসটা ব্যবহারের উদ্দেশ্য কানেক্টিং টু সিমিলার ইনফরমেশন ভ্যালুয়েবল লাইফ লেসন, অর্থাৎ জীবন সম্পর্কিত কিংবা জীবনের মূল্যবান তথ্য নিয়ে গঠিত দুটি অনুরূপ তথ্যের মধ্যে সংযোগ সৃষ্টি করতে এখানে অ্যান্ড ব্যবহার করা হয়েছে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে বডি পার্ট কিংবা মূল অংশ, দ্য সাপোর্টিং ডিটেইলস টু এস্টাবলিশ দ্য টপিক সেন্টেন্স, অর্থাৎ বডি পার্ট এর মূল বিষয়টা হচ্ছে বিষয় সম্পর্কে বিষয়ের বাক্য প্রতিষ্ঠার জন্য সহায়ক বিবরণী। ফার্স্টলি, দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্য ইম্পর্টেন্স অফ পেশেন্স থ্রু দ্য লং অ্যান্ড লেবারাস প্রসেস অফ বিল্ডিং আ নেস্ট, অর্থাৎ এই লাইনগুলো আমরা এখানে আমাদের উপরের প্যাসেজ থেকে আমরা কালেক্ট করব। প্রথমত, বাসা তৈরির দীর্ঘ ও শ্রমসাধ্য প্রক্রিয়ার মাধ্যমে পাখিটি তাকে ধৈর্যের গুরুত্ব দেখিয়েছে। এখানে কোহেসিভ ডিভাইস ফার্স্ট এবং হচ্ছে অ্যান্ড, এই দুইটা ব্যবহার করা হয়েছে। দুটো কোহেসিভ ডিভাইস ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে মেকিং আ সিকোয়েন্স বাই ইউজিং ফার্স্টলি, অর্থাৎ একটা ক্রম তৈরি করার জন্য ফার্স্টলি শব্দটা ব্যবহার করা হয়েছে, অ্যান্ড কানেক্টিং টু সেম ইনফরমেশন বাই ইউজিং অ্যান্ড, অর্থাৎ দুটো একই জাতীয় তথ্য যুক্ত করার জন্য অ্যান্ড শব্দটি ব্যবহার করা হয়েছে। তারপরে হচ্ছে সেকেন্ডলি, দ্য বার্ড হ্যাজ টট হিম দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক, অর্থাৎ পাখিটা তাকে কঠোর পরিশ্রম করার যেই গুরুত্ব সেটি শিখিয়েছে, বাই টায়ারলেসলি সার্চিং ফর ফুড অ্যান্ড লুকিং আফটার ইটস ইয়াং, এবং পাখিটির বাচ্চাকে দেখাশোনা করে পাখিটি তাকে খাবারের সন্ধান করতে যে অক্লান্ত পরিশ্রম, সেখানে তার কঠোর পরিশ্রমের মূল্য শিখিয়েছেন। এখানে ব্যবহার করা হয়েছে কোহেসিভ ডিভাইস সেকেন্ডলি এবং হচ্ছে অ্যান্ড। মেকিং আ সিকোয়েন্স বাই ইউজিং সেকেন্ডলি, অর্থাৎ এখানেও প্রথমটির মতো ক্রম তৈরি করতে সেকেন্ডলি ব্যবহার করা হয়েছে এবং দুটো বাক্যকে যুক্ত করতে অ্যান্ড ব্যবহার করা হয়েছে। তারপরে তৃতীয়ত হচ্ছে থার্ডলি, দ্য বার্ড হ্যাজ ডেমনস্ট্রেটেড টু হিম দ্য ইম্পর্টেন্স অফ বিং অ্যাডাপ্টেবল বাই অ্যাডজাস্টিং ইটস বিহেভিয়ার অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সিচুয়েশন, অর্থাৎ বিভিন্ন পরিস্থিতিতে তার আচরণকে সামঞ্জস্যপূর্ণ করে নিতে হবে যেন সে ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। এখানে ব্যবহার করা হয়েছে থার্ডলি এবং হচ্ছে অ্যান্ড।
এটাও হচ্ছে আগের সেন্টেন্সের মতো সিকোয়েন্স মেনটেন করা বা ক্রম মেনটেন করার জন্য থার্ডলি ব্যবহার করা হয়েছে এবং একই জাতীয় দুটো তথ্যকে যুক্ত করতে অ্যান্ড ব্যবহার করা হয়েছে। তারপরে 4 নম্বর হচ্ছে ফাইনালি। Finally, the bird has provided a constant source of joy and comfort for Prashun, providing him with a loyal friend and companion. অবশেষে পাখিটি প্রসূনের জন্য আনন্দ এবং স্বাচ্ছন্দ্যের একটি ধ্রুবক উৎস প্রদান করেছে, তাকে একটি বিশ্বস্ত বন্ধু এবং সহচর প্রদান করেছে। এগুলো হচ্ছে পাখিটি তাকে সঙ্গ দিয়েছে। তারপর হচ্ছে ফাইনালি এবং এন্ড, দুটো কোহেসিভ ডিভাইস এখানে ব্যবহার করা হয়েছে। মেকিং আ সিকোয়েন্স বাই ইউজিং ফাইনালি অ্যান্ড কানেক্টিং টু সেম ইনফরমেশন বাই ইউজিং এন্ড, এবং ক্রম শেষ করার জন্য অবশেষে শব্দটি ব্যবহার করা হয়েছে এবং দুটো একই জাতীয় তথ্য যুক্ত করতে এন্ড কিংবা এবং শব্দটি ব্যবহার করা হয়েছে। তারপরে আমাদের যে সর্বশেষ বিষয় সেটা হচ্ছে কনক্লুশন অর্থাৎ উপসংহার। টু দ্য কনক্লুডিং সেন্টেন্স অর্থাৎ বাক্যের পরিসমাপ্তি ঘটাতে কনক্লুশনটা ব্যবহার করতে হয়। ওভারঅল, প্রাসুনস বার্ড টিচার has been an exceptional role model, imparting essential life skills and providing him with unwavering companionships. অর্থাৎ সামগ্রিকভাবে প্রাসুনের যে পাখি শিক্ষক একজন ব্যতিক্রমী রোল মডেল, অপরিহার্য জীবন দক্ষতা প্রদান করে এবং তাকে অটল সাহচর্য প্রদান করে থাকে। এখানে ব্যবহার করেছে ওভারঅল এবং হচ্ছে এন্ড, দুটো কোহেসিভ ডিভাইস। কনক্লুডিং অল দ্য ইনফরমেশন বাই ইউজিং ওভারঅল, সামগ্রিক শব্দটা ব্যবহার করে সমস্ত তথ্য শেষ করা হয়েছে। অ্যান্ড কানেক্টিং টু সেম ইনফরমেশন বাই ইউজিং এন্ড, এবং একই রকম দুটো তথ্য যুক্ত করতে এন্ড শব্দটি ব্যবহার করা হয়েছে। তারপরে হচ্ছে এখানে ফাইনাল প্যারাগ্রাফটা আমরা উল্লেখ করে দিয়েছি, অর্থাৎ এখানে আমাদের যত ইনফরমেশন দেওয়া আছে এই সিরিয়ালে সেই মাঝখানের তথ্যগুলো একের পর এক সাজিয়ে আমরা আমাদের ফাইনাল প্যারাগ্রাফটা তৈরি করে ফেলেছি। সেইভাবে তোমরা এখানে লিখে ফেলবা, তাহলে তোমাদের ফাইনাল প্যারাগ্রাফটা তৈরি হয়ে যাবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এবং এই ক্লাসটি তোমাদের বেশ উপকারে এসেছে। আমাদের পরবর্তী টপিক খুব দ্রুত আপলোড করা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ইংলিশ পণ্ডিতের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।